কথায় বলে প্রকৃতি ধ্বংসলীলা শুরু করলে মানুষের বাঁচার আশা ক্ষীণ হয়ে যায়। মানুষ জানেও না যে মৃত্যু কোথায় কোন রূপে অপেক্ষা করছে তার জন্য। ধরো একদিন দেখলে তোমাদের গ্রামে বা শহরে সবার বাড়ির কারেন্ট হঠাৎ করে অফ হয়ে গেল, চারিদিক ঢেকে গেল নিশুতি অন্ধকারে। শুরু হলো ভয়ঙ্কর ভূমিকম্প। এদিক ওদিক যেদিকেই তাকাচ্ছ চারদিকে শুধু বাড়ি ঘর ধ্বংস হয়ে পড়ছে। ঠিক এরকমই একটা ঘটনা ঘটে যায় একটা শহরে। 34 তলার একটা বিল্ডিংয়ে আটকে পড়ে এই মানুষগুলো, আর লিফট খারাপ হয়ে যায়। কি করে নিচে নামবে তারা? কি করি বা বাঁচবে? আদৌ কি বাঁচতে পারবে? হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি দ্য কোয়েক। এই তো গত বছর মে মাসের তারিখটা ছিল 6। বিপদ তো বলে কয়ে আসে না, সেদিনও তার ব্যতিক্রম হয়নি। গৈরিঙ্গা উত্তর নরওয়ের একটা সুন্দর মনোরম গ্রাম, আর সেই গ্রামের বুকেই আছড়ে পড়েছিল এক বিশাল 80 মিটার উঁচু সুনামি। তবে সুনামির কারণ ছিল একটা ছোট্ট ভূমিধস। সেই সুনামির জেরে মারা যায় প্রায় 248 জন মানুষ। যদিও এটা ছিল সরকারি হিসাব, আসলে সংখ্যাটা দ্বিগুণ বা তার থেকেও বেশি ছিল। এত মানুষ মরেছিল। প্রকৃতির এই ভয়ানক রোজ থেকে বাঁচতে আমাদের ঠিক কি কি করা উচিত, এই বিষয়ে একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল নার্সারের সিনিয়র রিসার্চার জোহানেসের। তিনি বলেন, দেখুন, দুর্ভাগ্যবশত কখন কোন ভূমিকম্প আমাদের উপর আছড়ে পড়বে সেটার পূর্বাভাস আগে থেকে দেওয়া সহজ কাজ নয়। ইন্টারভিউতেও জোহানেস ছাড়া আরেকজনকে ডাকা হয়েছিল, নাম ক্রিশ্চিয়ান। তিনি একজন ভূতাত্ত্বিক। ভূতাত্ত্বিক বলতে যেসব বিজ্ঞানীরা পৃথিবীর গঠন এবং পৃথিবীর ভৌগোলিক জায়গা এইসব নিয়ে গবেষণা করে থাকেন। সেদিনের ইন্টারভিউয়ের পর 3 বছর পেরিয়ে গেছে। এই 3 বছরে অনেকটাই পাল্টে গেছে ক্রিশ্চিয়ানের জীবন। তার স্ত্রী ইডুন তাকে ডিভোর্স দিয়েছে। সে তার ছেলে সান্দ্রে এবং মেয়ে জুলিয়াকে নিয়ে অসলোতে থাকে। অসলো নরওয়ের রাজধানী। সেখানে একটা হোটেলে সে কাজ করে। ক্রিশ্চিয়ানের মেয়ে জুলিয়া অনেকদিন হয়ে গেল তার বাবাকে দেখেনি, তাই সে গৈরিঙ্গাতে ক্রিশ্চিয়ানের সঙ্গে দেখা করতে আসে। ক্রিশ্চিয়ান তাকে বাড়ি নিয়ে যায়। সূর্য ডুব দিয়েছে অনেকক্ষণ। রাত। জুলিয়া ক্রিশ্চিয়ানের ঘরে একটা গোপন ঘর খুঁজে পায়। সেখানে সে দেখে 3-4 বছর আগে গৈরিঙ্গাতে ঘটে যাওয়া সেই ভয়ানক সুনামির ফলে যারা মারা গিয়েছিল পুরো দেওয়ালটা তাদের ছবিতে ভর্তি। জুলিয়া জানত যে এই দুর্ঘটনায় তার বাবা নিজের পরিবারকে বাঁচাতে পারলেও হারিয়েছিল অনেক কাউকে, এবং এই জন্যই সেই ছবিগুলোকে এখানে টাঙিয়ে রেখেছে। পরদিন সকালে জুলিয়া চলে যায়। মেয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফিরে এসে ক্রিশ্চিয়ান নিউজ চ্যানেল খুলে বসে, এবং নিউজ চ্যানেলে এমন একটা খবর দেখাচ্ছিল যেটার জন্য সে মানসিকভাবে তৈরি ছিল না। তারই এক সহকর্মী ভূতাত্ত্বিক যার নাম কনরাড, সে নাকি টানেলে ধস পড়ে মারা গেছে। ক্রিশ্চিয়ানের হঠাৎই কনরাডের পাঠানো একটা কুরিয়ারের কথা মনে পড়ে। আসলে মারা যাওয়ার আগে কনরাড তাকে একটা কুরিয়ার পাঠিয়েছিল। সেই কুরিয়ারটা খুলে এখনো পর্যন্ত সে দেখেনি। তার মারা যাওয়ার খবর শোনার পর সে যখন সেটা খুলে দেখে, সেখানে ছিল কিছু কাগজ, যে কাগজের মধ্যে একটা বড়সড় ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া ছিল। সেদিন সারা রাত চিন্তায় ঘুম আসে না তার। পরদিন সকালবেলায় পুরো ঘটনা সম্পর্কে জানার জন্য সে রওনা দেয় অসলোর উদ্দেশ্যে। নার্সারে পৌঁছানোর পর জোহানেসের সঙ্গে দেখা করে ক্রিশ্চিয়ান, কিন্তু জোহানেস এইসব কথা কিছুতেই মানতে রাজি নয় যে ভূমিকম্প আসতে চলেছে, কারণ সে জানে ভূমিকম্পের কখনো পূর্বাভাস দেওয়া যায় না। ক্রিশ্চিয়ানের মন কিন্তু কিছুতেই মানতে চায় না। কেন জানি মনটা বারবার বলছে কিছু একটা ভয়ঙ্কর আসতে চলেছে, অনেকটাই ভয়ঙ্কর, যা কিনা পৃথিবীবাসী এর আগে দেখেনি। সে ঠিক করে সে মৃত কনরাডের বাড়ি যাবে। সে তার বাড়িতে যাওয়ার পর তার মেয়ে মারিতের সঙ্গে দেখা করে, এবং সেখানে ক্রিশ্চিয়ান কনরাডের অফিসে খুঁজে পায় কিছু রিসার্চের ডকুমেন্ট এবং একটা ভূমিকম্পের ম্যাপ। এছাড়াও সে বুঝতে পারে যে কনরাড ঠিক কতদিন ধরে ভূমিকম্প নিয়ে রিসার্চ করছিল। সেদিন রাতেই ক্রিশ্চিয়ান তার স্ত্রী ইডুনের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। সিঁড়িতে উঠতেই তার দেখা হয়ে যায় ছেলে সন্দের সাথে। বহু বছর পর, অনেক অপেক্ষার পর আবার মুখোমুখি ইডুন আর ক্রিশ্চিয়ান। পরদিন অপেরাতে জুলিয়ার ডান্সিংয়ের রিহার্সাল ছিল। ক্রিশ্চিয়ান চাইছিল তার স্ত্রীকে কনরাডের গবেষণার বিষয়ে সবকিছু জানাতে, কিন্তু সেই মুহূর্তে হঠাৎ কারেন্ট চলে যায়। তারা ভাবে হয়তো কারেন্টের ফিউজ চলে যাওয়াতে এই অবস্থা হয়েছে। তবে সেই কারেন্ট যাওয়াটা কোনো ফিউজ চলে যাওয়ার সমস্যা ছিল না, ছিল অন্য কিছু। পরের দিন মারিতকে সঙ্গে নিয়ে ক্রিশ্চিয়ান অসলোফিওর টানেলে যাওয়ার কথা বলে। মারিত প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। তারা দুজন মিলে সেখানে যায় এবং একটা কোর স্যাম্পেল উদ্ধার করে। সেটা নিয়ে ফিরে আসার সময় ইডুনের কল আসে। সেই জানায় সে রিহার্সালে যেতে পারবে না। এই সময় হঠাৎ করে পুরো শহরে অন্ধকার ঘনিয়ে আসে। শুরু হয় প্রবল ভূমিকম্প। ধসে পড়ে সেই অপেরা হাউস যেখানে কিনা রিহার্সালের কথা ছিল। ইডুন জুলিয়াকে খুঁজে পায় এবং তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনে। ইতিমধ্যে ক্রিশ্চিয়ান সেই অপেরা হাউসে এসে পৌঁছায়। সেখানে তার সঙ্গে দেখা হয় জোহানেসের। তবে এত কিছুর পরেও জোহানেস কিন্তু মানতে রাজি নয় যে এটা কোনো প্রাকৃতিক ভূমিকম্প ছিল। তার মতে নিশ্চয়ই আশেপাশে কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই জন্যই ভূমিকম্পটা এসেছিল।
ওদিকে মারিতকে দেখা যায় কনরাডের কম্পিউটারে সে একটা ভিডিও খুঁজে পায়। সেখানে দেখা যায় কনরাড ইঁদুর ব্যবহার করে কোনো একটা রিসার্চ চালাচ্ছিল ভূমিকম্প সম্বন্ধে, যেখানে সেই ইঁদুরগুলো কোনো বিষাক্ত গ্যাসের কারণে মারা যায়। ক্রিশ্চিয়ান বুঝতে পারে তার আশঙ্কা সত্যি, এটা একটা বড়সড় ভূমিকম্প হতে চলেছে। রিক্টার স্কেলে প্রায় 8.5 অবধি হতে পারে এই ভূমিকম্পের মাত্রা, এবং এই ভূমিকম্প খুব তাড়াতাড়ি অসলো শহরের বুকে আসতে চলেছে। ক্রিশ্চিয়ান তার ছেলেকে ফোন করে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু তার ছেলের ক্লাস চলছিল, সে তার বাবার কল রিসিভ করতে পারে না। ক্রিশ্চিয়ান তখন মারিত এবং জুলিয়াকে সাথে নিয়ে র্যাডিসন ব্লু হোটেলের দিকে রওনা দেয় ইডুনকে এই বিপদ সম্পর্কে সবকিছু জানিয়ে রাখার জন্য। তার ছেলে সান্দ্রে ফোন না ধরায় তার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি খেলে যায়। সে পুলিশকে ফোন করে জানায় যে ইউনিভার্সিটিতে 4টা বম রেখেছে সে, যা 10 মিনিটের মধ্যে ফাটতে চলেছে। তাই ইউনিভার্সিটিতে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়, যাতে ইউনিভার্সিটিতে অন্যান্য ছাত্রদের সঙ্গে তার ছেলে সান্দ্রেও সেখান থেকে বেরিয়ে আসে। কারণ ভূমিকম্পের সময় কোনো বড় বিল্ডিংয়ের ভেতরে থাকা প্রচণ্ড বিপজ্জনক। কিন্তু যে প্রফেসরটা ক্লাস নিচ্ছিল একদম পাগলা টাইপের ছিল। সে কিছুতেই এই ফায়ার অ্যালার্ম বাজানোর পরেও ছাত্রদেরকে ছাড়তে রাজি না। সে তাদেরকে বলে, না, ফায়ার অ্যালার্ম বাজুক আর যাই হোক না কেন, আমার ক্লাস ছেড়ে যাওয়া যাবে না। বোঝো ব্যাপার। সান্ডে যদিও পরে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু প্রফেসর সেখানেই চাপা পড়ে মারা যায়। ওদিকে হোটেলে পৌঁছানোর পর ক্রিশ্চিয়ান জুলিয়া এবং মারিতকে বাইরে রেখে হোটেলের ভিতরে যায়। সে ইডুনকে হোটেলের 34 তলায় খুঁজে পায়, অর্থাৎ একদম ওপরের তলায়। ক্রিশ্চিয়ান হোটেলে সবাইকে বাঁচাতে সেখানেও ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়, যাতে সবাই নিরাপদে সেখান থেকে বেরিয়ে পড়তে পারে। ইডুনকে নিয়ে ক্রিশ্চিয়ান লিফটে আসে নিচে নামার জন্য, আর তখনই তারা দেখতে পায় জুলিয়াও চলে এসেছে এই 34 তলায় তাদেরকে খুঁজতে খুঁজতে। ক্রিশ্চিয়ান লিফটের ভিতরে বিভিন্ন বোতাম টিপতে থাকে পাগলের মতো, কিন্তু যেহেতু ফায়ার অ্যালার্ম বাজানো হয়েছিল সুতরাং লিফট আটকে যায়। একদিকে জুলিয়া আর অন্যদিকে তারা দুজন। যদিও মারিত জুলিয়াকে খুঁজে পায়, তখনই হঠাৎ আবার পুরো শহর ডুবে যায় অন্ধকারে। চারিদিকে নীরবতা, ঠিক যেমন ঝড় আসার আগের মুহূর্ত হয়। ঠিক সেই মুহূর্তেই সমস্ত নীরবতাকে ছিন্ন ভিন্ন করে শহরে আছড়ে পড়ে এক ভয়ানক ভূমিকম্প। 34 তলার ছাদ থেকে সবটাই দেখতে পায় জুলিয়া। মারিত তাকে সেখান থেকে বাঁচিয়ে আনলেও তারা বিল্ডিং থেকে বেরোতে পারে না। আটকে থাকে মারিত ও জুলিয়া। তারা একটা মহিলাকে খুঁজে পায়। সে ভূমিকম্পের জেরে গুরুতর আহত হয়েছে। তার শরীরের ওপর পড়েছে বিল্ডিংয়ের একটা বড় টুকরো, যা কোনো রকমে সরানোর চেষ্টা করে জুলিয়া এবং মারিত। ওদিকে দেখা যায় এখনো লিফটেই ফেসে আছে ক্রিশ্চিয়ান আর ইডুন। তারা লিফট থেকে নিচে পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে তারা মাঝপথে আটকে যায়। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে। ইডুন লিফটের এমার্জেন্সি জানলাটা খুলে সেখান দিয়ে উপরে উঠতে থাকে, সাথে আসতে থাকে ক্রিশ্চিয়ানও। তারা কোনো রকমে লিফটের মাথার ওপরে উঠে আসে। সেখানে এসে তারা মই দিয়ে বেয়ে বেয়ে আরও উপরে উঠতে থাকে। এমন সময় বিল্ডিংয়ের একটা দিক পুরোপুরি ধসে যেতে থাকে। মারিত ও জুলিয়া চেষ্টা করলেও সেই মহিলাটাকে তারা বাঁচাতে পারে না। খুব বাজেভাবে ধ্বংস হতে থাকে বিশাল র্যাডিসন ব্লু। প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করতে থাকে জুলিয়া, মারিত আর ক্রিশ্চিয়ানরা। ভূমিকম্পের আফটার শকের সময়, আফটার শক কাকে বলে? ভূমিকম্প একবার প্রবলভাবে হয়ে যাওয়ার পর সেই কম্পনটা আবার ফিরে আসে কিছুক্ষণ পর, তবে সেই কম্পনটা আগের কম্পনের থেকে একটু কম হয়। এটাকে আফটার শক বলে। তো আফটার শকের সময় পড়ে যাওয়া ধ্বংসাবশেষে পা লেগে চোট লেগে যায় ইডুনের। একটা খোলা লিফটের কাছে এসে তারা দেখে একটা ছেঁড়া কেবল তার। সেই তার দিয়ে কোনো রকমভাবে পার হতে থাকে। ক্রিশ্চিয়ান সফলভাবে বেরিয়ে আসতে পারে লিফটের লুপ থেকে, কিন্তু এমন সময় আবার কারেন্ট চলে যাওয়ায় লিফটের ওপরের অংশটা ভেঙে পড়ে, আর সেখানেই মারা যায় ইডুন। সবে তো মাত্র ভালো দিন শুরু হতে চলেছিল তাদের সম্পর্কে। ক্রিশ্চিয়ান আর ইডুন আবার একসাথে হতে যাচ্ছিল, কিন্তু ভাগ্যের পরিহাস। ভাগ্য যদি সাথ না দেয় তবে কার ক্ষমতা রাখে কাউকে ধরে রাখার? নিজের সবকিছু দিয়েও বাঁচাতে পারে না সে তার স্ত্রীকে। ক্রিশ্চিয়ান ভেঙে পড়ে, কিন্তু সে জানত তখনও তার জন্য অপেক্ষা করে আছে তার ছেলে সন্দ্রে এবং মেয়ে জুলিয়া। নিজেকে সামলে সে ফিরে যায় জুলিয়া এবং মারিতকে খুঁজতে। খুঁজেও পায় তাদের এক সময়। কোনো রকমে তাদের কাছে গিয়ে পৌঁছায়। জুলিয়া তাকে প্রশ্ন করে, বাবা, মা কোথায়? কি উত্তর দেবে ক্রিশ্চিয়ান? তার কাছে কোনো উত্তর নেই। মাথা নিচু করে, তার চোখ ভিজে আসে জলে। প্রকৃতির এই নিষ্ঠুর খেলা হয়তো তখনও শেষ হয়নি। আবার একটা আফটার শকে জুলিয়া পিছলে যায়। ক্রিশ্চিয়ান নিজের জীবনের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য। আঘাতও পায় সে অনেকটা, এবং ক্রিশ্চিয়ান দেখে যে জুলিয়া আটকে আছে একটা কাচের ওপরে, কিন্তু সেই কাচের মধ্যে ফাটল ধরতে শুরু করেছে। এমন সময় কাচটা ফেটে যায়। ক্রিশ্চিয়ান লাফ দিয়ে কোনো রকমে জুলিয়াকে ধরে রাখে, কিন্তু তার হাতের জোর আস্তে আস্তে কমে আসছিল। কিছুক্ষণ পর মারিত সেখানে আসে এবং মারিতের সাহায্যে জুলিয়াকে কোনো রকমভাবে বাঁচানো যায়। হোটেল থেকে বেরিয়ে আসে মারিত, জুলিয়া এবং ক্রিশ্চিয়ান। কিছুক্ষণ আগে পর্যন্ত যে শহরটা ছিল সৌন্দর্যে মোড়া, এখন সেটা ধ্বংসের স্তূপ। ক্রিশ্চিয়ানের মনে পড়ে তার মৃত বন্ধু কনরাডের ভবিষ্যৎবাণী। কনরাড ঠিকই বলেছিল,
একটা বিশাল ভূমিকম্প আসার ছিল, সেটা এসেছে। তবে তার সাথে শেষ করে দিয়ে গেছে অসলো শহরকে, এবং একই সাথে ক্রিশ্চিয়ানের জীবন থেকে কেড়ে নিয়েছে তার স্ত্রী ইডুনকে। ক্রিশ্চিয়ান তার 2 সন্তানকে নিয়ে ফিরে আসে গেরিঙ্গাতে, আবার একটা নতুন করে জীবন শুরু করার জন্য। বিদায় জানায় অসলোর সেই ভয়াবহ অভিজ্ঞতাকে। শেষে দেখানো হয় আলপস পর্বতমালার উত্তরে সবচেয়ে বেশি ভূমিকম্প ঘটে নরওয়েতে। বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে একটা বিধ্বংসী ভূমিকম্প হতে চলেছে, কিন্তু কবে হবে কেউ জানে না। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো।